পোল কয় ধরনের হয়? পোল তিন ধরনের হয়। কি কি? কাঠের পোল হয়ে থাকে, কংক্রিটের পোল হয়ে থাকে, আর আবার একটা হয়ে থাকে হচ্ছিল ইসের স্টিলের। তাহলে আচ্ছা এইটার নাম কি? গ্রাউন্ডিং মেশিন স্যার। এটা এটা ছিল ড্রিল মেশিন। ড্রিল মেশিন না? এটার নাম কি? থ্রি ফেজ মোটর। থ্রি ফেজ ইন্ডাকশন ইন্ডাকশন মোটর। মোটর। কয়টা কয়েল থাকে? এখানে স্যার তিনটে কল থাকে। আপনার নাম কি স্যার? মোহাম্মদ মারুফ বিল্লাহ স্যার। মোহাম্মদ মারুফ মারুফ বিল্লাহ। বিল্লাহ, তাই না? জি স্যার। আপনি বর্তমানে কি করেন? স্যার আমি এখন কোনো কিছুই করি না, পড়ালেখা শেষ করছি আর এখানে ঢুকছি আচ্ছা আচ্ছা। কোর্স করার জন্য। তাহলে কি কি শিখতে পারলেন আমাদের এখানে? স্যার এখানে আমি আসলে কোনো সময় আমাকে টেস্টার দিয়ে বোর্ডে চেক করানো শেখানো হয়নি। হ্যাঁ। এখানে আমি একবার ছোট থেকে বলা যায় মায়ের পেট থেকে পড়ে যে হাতে শিখে আমি এটা এখান থেকে তা শিখতে পারছি। আচ্ছা যাই। হাউস ওয়ারিং, তারপর হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল ওয়ারিং, অনেক হেল্পফুল হয়েছে। আচ্ছা বলেন তো, সেফটি কয় ধরনের হয়? দুই ধরনের স্যার। কি কি? একটা হচ্ছে পার্সোনাল, একটা হচ্ছে ইকুইপমেন্ট। জি স্যার। টুলস কয় ধরনের? টুলস দুই ধরনের স্যার। কি কি? পাওয়ার টুল, হ্যান্ড টুল। আচ্ছা, হ্যান্ড টুলস কাকে বলে? যেটা হাতের মাধ্যমে কন্ট্রোল করা হয়। যেটাকে চালানোর জন্য হাত শুধু হাত হাতের ব্যবহার শক্তি করা হয়। দরকার, তাই না? জি স্যার। আচ্ছা, এইটা সিনের এটার নাম কি? জি স্যার। কি নাম? এটা স্যার ছিল ফেজ ফলো রিলে। ফেজ ফেলোর রিলে। এটা কেন ব্যবহার করা হয়? যার স্যার এখানে ভোল্টেজ সমান আছে নাকি এটা চেক করার জন্য। ভোল্টেজ সমান আছে কিনা চেক করার জন্য। যদি কখনো একটা ফেজে কোনো ভোল্টেজ না থাকে তাহলে তাহলে ঠিক করে দিবে এটা। ট্রিপ করবে। এটার নাম কি? স্যার এটা হচ্ছে টাইমার, অন টাইমার। অন ডিলে টাইমার। কোথায় ব্যবহার করা হয়? এটা স্যার এই রিভার্স ফরওয়ার্ডে ব্যবহার করা হয়। শুধু রিভার্স ফরওয়ার্ডে? এই মোটরকে মানে যে সব ধরনের জিনিস ক্ষেত্রে ব্যবহার করা হয়। অর্থাৎ আমরা সকল প্রকার কন্ট্রোলিং সার্কিটে সবই ব্যবহার ব্যবহার করতে করতে পারি, পারি, জি তাই তো? আচ্ছা, এটা ওয়্যারিং ডায়াগ্রামটা দেখে বলেন তো কোথায় কি সংযোগ করতে হবে? এখানে স্যার 7 এ ফেজ দিতে হবে, হ্যাঁ। আর নাম্বার 2 তে হচ্ছিল নিডল দিতে হবে। আর যদি আমরা এখানে 8 এ যদি এই লাইন দেই, মানে লাইন দেই, তাহলে এখানে 5 দিয়ে বের হবে, এটা হচ্ছিল এনসি থাকবে। আর পাওয়ার দেওয়ার সাথে সাথে 5টা এনও হয়ে যাবে। আচ্ছা, তারপর? আর ছিল 6 নাম্বারটা এনসি হয়ে যাবে। আচ্ছা, এইটা সিনের এটার কাজ কি? সেটা হচ্ছিল ক্যাপাসিটর। ক্যাপাসিটর, তাই না? ক্যাপাসিটর কোথায় ব্যবহার করা হয় জানেন? স্যার সিঙ্গেল ফেজ মোটরের ক্ষেত্রে ব্যবহার করা হয়। সিঙ্গেল ফেজ ইন্ডাকশন মোটর ব্যবহার করা হয়, তাই না? জি স্যার। আচ্ছা, এটার নাম কি? স্যার ড্রপ আউট ফিউজ। ড্রপ আউট ফিউজ। কোথায় ব্যবহার করা হয় তাহলে? এটা স্যার ওভারহেড লাইনে ব্যবহার করা হয়। ওভারহেড লাইনে, না? জি স্যার। আচ্ছা, ট্রান্সফরমারের কাজ কি? ট্রান্সফরমারের কাজ হচ্ছে স্যার হচ্ছিল নিম্ন ভোল্টেজকে কখনো তারা হাই ভোল্টেজে রূপান্তরিত করে, আবার কখনো হাই ভোল্টেজ নিম্ন ভোল্টেজে রূপান্তরিত করে। আচ্ছা, পোল কয় ধরনের হয়? পোল তিন ধরনের হয়। কি কি? কাঠের পোল হয়ে থাকে, কংক্রিটের পোল হয়ে থাকে, আর আবার একটা হয়ে থাকে হচ্ছিল ইসের স্টিলের। তাহলে আচ্ছা, এইটার নাম কি? গ্রাউন্ডিং মেশিন স্যার। এটা এটা ছিল ড্রিল মেশিন। ড্রিল মেশিন, না? এটার নাম কি? থ্রি ফেজ মোটর। থ্রি ফেজ ইন্ডাকশন ইন্ডাকশন মোটর। মোটর। কয়টা কয়েল থাকে? এখানে স্যার তিনটে কল থাকে। চেনার উপায় কি? তিনটে কয়েল। কয়েলগুলোকে আইডেন্টিফাই করব কিভাবে? স্যার রেজিস্ট্যান্স মেপে স্যার। রেজিস্ট্যান্স পরিমাপ করব, তাই না? জি স্যার। করে তিনটা কয়েলকে কয়েল সিলেক্ট করব। সিলেক্ট করব। আচ্ছা, এখন এই যে এখানে যে এটার নাম কি? এটার নাম স্যার এইচআরসি ফিউজ। এইচআরসি ফিউজ। এটা এই যে নিচের দিকে যে আছে এটার নাম কি? ওভারলোড রিলে। ওভারলোড রিলে। এই যে এটার কাজ কি? এটা স্যার এখানে এম্পিয়ার সেট করে দেওয়া যায়। সিলেক্টর সুইচ, জি, বা সিলেক্টর সুইচ। এটার মাধ্যমে এম্পিয়ার set সেট করে করে দেওয়া দেওয়া যায়। এটার নাম? এটা স্যার হচ্ছিল অফ টেস্ট বাটন। টেস্ট টেস্ট বাটন। বাটন। তারপর এই যে এটা হচ্ছিল রেজিস্টার বাটন। রিসেট বাটন, রিসেট তাই না? বাটন। তো